হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। আজ করব ক্লাস 9 এর সেকেন্ড চ্যাপ্টার বহুপদ রাশিমালার এক্সারসাইজ 2.2 এর কোয়েশ্চেন নম্বর 3 এর অঙ্কগুলি। কোয়েশ্চেন নম্বর 3, বহুপদ রাশিমালাগুলির পাশে নির্দেশিত মানগুলি তাদের শূন্য কিনা যাচাই করো। প্রথম কোয়েশ্চেনটা হলো px = 3x + 1, যেখানে x এর ভ্যালু হলো -1/3। এখানে কি করতে হবে, x এর যে মানটা রয়েছে সেই মানটাকে আমরা x এর জায়গায় বসিয়ে অঙ্কটা করব। অঙ্কটা করলে যদি রেজাল্টটা 0 আসে তখনই বলবো যে x এর যে মানটা রয়েছে সেই মানটা px এর একটি শূন্য, আর 0 না আসলে বলবো শূন্য নয়। এখানে x এর মানটা কত, -1/3। আমি এখানে x এর জায়গায় হবে -1/3। 3 ইন্টু কী হবে, এখানে যেহেতু মাইনাস রয়েছে, মাইনাস থাকলে একটা ব্র্যাকেট দিয়ে মানটা লিখতে হবে। x এর জায়গায় -1/3 সঙ্গে কত +1, 3 3 কেটে যাবে, কত রইল -1 +1, +1 আর -1 কত হয় 0। আমি প্রথমে বলেছি যদি x এর মানটা বসার পর px এর মানটা শূন্য আসে তখনই বলবো যে x এর যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা px এর একটি শূন্য। অর্থাৎ এখন লিখতে পারি x = -1/3 px এর একটি শূন্য। কোয়েশ্চেন নম্বর 3.2, px = 5x - π, যেখানে x এর মানটা কত 4/5। সেম আগের মতো আমরা কি করব, x এর জায়গায় x এর মানটা বসে অঙ্কটা করব। যদি 0 আসে তখনই বলবো যে এই মানটা px এর একটি শূন্য, যদি 0 না আসে শূন্য নয়। p x এর জায়গায় বসবে 4/5, 5 ইন্টু x এর মানটা কত 4/5 - π, 5/5 কেটে গেলে কত রইল 4 - π। অর্থাৎ এখানে যেহেতু 0 আসলো না, আমরা লিখতে পারবো ≠ 0। তার মানে x = 4/5 px এর শূন্য নয়। কোয়েশ্চেন নম্বর 3, px = x² - 1, যেখানে x এর ভ্যালু কত 1 এবং -1। এখানে যেহেতু x এর ভ্যালু দুইটা রয়েছে আমাদেরকে অঙ্কটা দুবার করতে হবে। একবার x এর ভ্যালু 1 বসিয়ে করতে হবে, আবার করতে হবে x এর ভ্যালু -1 বসিয়ে। x এর বদলে আমরা 1 বসিয়ে অঙ্কটা করে দেখি কি আসে। 1² - 1, 1² তো আমরা জানি 1 এর উপরে যতই পাওয়ার আসুক না কেন রেজাল্টটা 1ই আসবে। 1 × 1 1 -1, 1 তো 1 মাইনাস করে কত 0। তার মানে কি হলো, x = 1 বসালে px এর মানটা শূন্য আসে। এখন কি করব, x এর জায়গায় -1 বসিয়ে অঙ্কটা করব। -1 এর স্কয়ার কত হবে, -1 ইন্টু -1, -1 মাইনাসে কি হয় প্লাস, 1 × 1 কত 1, তো 1 - 1 = 0। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে x এর যে দুইটা মান রয়েছে, প্লাসের মানটা বসানোর পরও px এর মান কত এলো 0। আবার যখন x এর মানটা -1 বসিয়েছি তখনও px এর মানটা কত এলো 0। তার মানে কি x এর যে দুটা মান রয়েছে এই দুটা মানে তবে px এর কী হবে, শূন্য হবে। সুতরাং x = 1 এবং -1 কী হবে, px এর শূন্য। কোয়েশ্চেন নম্বর 4, px = x + 1 × x - 2। এখানে লক্ষ্য করে x এর দুটা মান দেওয়া রয়েছে, সুতরাং অঙ্কটা আমাদেরকে দুবার করতে হবে। একবার x এর জায়গায় বসাতে হবে -1, আবার x এর জায়গায় 2 বসিয়ে অঙ্কটা করতে হবে। প্রথম x এর জায়গায় আমরা -1 বসিয়ে অঙ্কটা করি। p x এর জায়গায় -1 ইন্টু -1 + 1, এখানে হবে -1 - 2, +1 - 1 কত হয় 0, ইন্টু এখানে কত রইল -1 আর -2 -3,
জিরোর সঙ্গে যে কোনো জিনিস ইন্টু করলে আমরা জানি কী আসে, রেজাল্টটা জিরোই আসে। তার মানে এক্সের মান -1 বসানো, পি এক্সের মান কত এলো? 0 এলো। অর্থাৎ এক্সের যে -1 মানটা এটা পি এক্সের একটি 0। এখন কী করবো? এক্সের জায়গায় 2 বসিয়ে দেখবো 0 আসে কি না। p2 = 2 + 1 × 2 - 1। 2 আর 1 প্লাস করলে কত হয়? 3 ইন্টু, আর 2তে 2 মাইনাস করলে 0। জিরোর সঙ্গে যে কোনো জিনিস ইন্টু করা হোক না কেন রেজাল্টটা জিরোই আসে। তার মানে কী হলো? এক্সের যে দুটা ভ্যালু রয়েছে -1 এবং 2, এই দুটা ভ্যালু পি এক্সের 0, কারণ উভয় অঙ্কেই রেজাল্ট কত এসেছে? 0 এসেছে। সুতরাং আমরা কী লিখতে পারি? যে x = -1, 2 পি এক্সের 0। কোয়েশ্চেন নাম্বার 5, px = x², যেখানে x এর মানটা কত? 0। এখন x এর জায়গায় 0 বসিয়ে দেখতে হবে রেজাল্টটা 0 আসে কিনা। p0 = 0²। তোমরা একটা জিনিস মনে রাখবে, 0 এবং 1 হলো এমন দুটা সংখ্যা যাদের পাওয়ার যতই আসুক না কেন সেটার রেজাল্টটা 0-র সময় 0 আসবে, এবং 1-এর পাওয়ার যতই আসুক না কেন সেটার রেজাল্টটাও 1ই আসবে। সুতরাং 0-র পাওয়ার 2 = 0, অর্থাৎ x = 0 কি হলো? পি এক্সের একটি 0। কোয়েশ্চেন নাম্বার 6, px = lx + m, যেখানে x এর মানটা কত? -m/l। এখন আমরা x এর জায়গায় x এর মানটা বসিয়ে অঙ্কটা করে দেখবো রেজাল্টটা কী আসে। মানটা কত? -m/l, l ইন্টু -m/l প্লাস m। l কেটে গেলে কত রইল? -m প্লাস m। -m আর প্লাস m কেটে গেলে কত হয়? 0। তার মানে x এর যে মানটা রয়েছে -m/l, এটাও পি এক্সের একটি 0। সুতরাং x = -m/l পি এক্সের একটি 0। কোয়েশ্চেন নাম্বার 7, px = 3x² - 1। যেহেতু x এর দুইটা মান রয়েছে আমাদেরকে অঙ্কটাও দুবার করতে হবে। প্রথম x এর জায়গায় আমরা কত বসাবো? -1/√3। -1/√3 কত হবে? 3 × -1/√3 হোল স্কোয়ার -1। 3 ইন্টু, যদি মাইনাস থাকে আর তার পাওয়ারটা কোনো জোড় সংখ্যা থাকে, যেহেতু 2 একটা জোড় সংখ্যা, সেহেতু মাইনাসটা আর বসবে না। তো 1-এর স্কোয়ার কত? 1, আর রুটের স্কোয়ারে কী হবে? কেটে যাবে। অর্থাৎ মনে রাখবো, যদি রুটের উপরে কোনো সময় স্কোয়ার আসে শুধুমাত্র রুটটা আর স্কোয়ারটা কেটে দিবে, যে সংখ্যাটা হচ্ছে সংখ্যাটা বসবে -1। 3 কেটে গেলে কত রইল? 1 - 1 = 0। তার মানে x এর যে মানটা রয়েছে -1/√3, সেটা পি এক্সের একটি 0। এখন x এর জায়গায় 2/3 বসিয়ে দেখবো এটা পি এক্সের 0 কিনা। p2/√3 = 3 × x এর সাথে কত বসবে? 2/√3 হোল স্কোয়ার -1। 3 × 2 স্কোয়ার কত? 4, আর রুটের স্কোয়ার কেটে গেলে কত থাকবে? 3 -1। 3 কেটে গেলে কত রইল? 4 -1। 4তে 1 মাইনাস করে কত হলো? 3। তার মানে 0 আসলো না, নট ইকুয়াল টু 0। এখন আমরা কী লিখতে পারি? যে এক্সের প্রথম যে মানটা রয়েছে -1/√3, সেটা পি এক্সের 0, কিন্তু 2/√3 যে এক্সের মানটা রয়েছে সেটা পি এক্সের 0 নয়। কোয়েশ্চেন নাম্বার 8, px = 2x + 1, যেখানে x এর মান কত? 1/2। সেম আমরা আগের মতো কী করবো? x এর জায়গায় x এর মানটা বসে অঙ্কটা করবো। p 1/2 = 2 × 1/2 + 1। 2 কেটে গেল, কত রইল? 1 + 1 কত? 2। তার মানে 0 আসেনি।
সুতরাং x ইকুয়াল টু 1/2 px এর শূন্য নয়। সুতরাং আমরা বলতে পারি যে x ইকুয়াল টু 1/2 px এর শূন্য নয়।